তৃণমূল ত্যাগে এবার রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশটিক বরাইক এবং সুস্মিতা দেব। তারা আজকে মনোনয়ন পেশ করলেন। এর আগে যেদিন তারা বিজেপিতে যোগ দেন, বিকেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং রাতেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার সদস্যরা। আর মনোনয়ন পেশের আগেই হাজির হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যে আছি। প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। বর্তমান সমীকরণে সুখেন্দু শেখরদের ফের রাজ্যসভার সাংসদ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ বিজেপির প্রার্থী হিসেবে তারা আজকে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন। কি বলেছেন এ প্রসঙ্গে বিধায়ক সন্দীপন সাহা, রাখবো আপনাদের সামনে। একটা দল হচ্ছে সমষ্টি, বিভিন্ন মানুষের সমষ্টি, এবং সেখানে যার যার অভিমত ব্যক্ত করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিজেপি দল কি করবে, কাকে নেবে কি নেবে না, কি করবে, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য বা টিপ্পণী দিতে পারি না। যেই 3 জন রাজ্যসভার সংসদ ছিলেন তারা কেন ছেড়েছেন, তাদেরকে বিজেপি কেন নিয়েছে এবং পরবর্তীকালে তারা কেন নমিনেশন পেয়েছেন, এই ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এই যে কিছু সাংসদরা এনসিপিআইতে চলে গেলেন, সেটা কেন গেলেন ওরা বলতে পারবেন, কিন্তু আমরা একবার নয় বারবার বলছি আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরাই তৃণমূল কংগ্রেস থাকবো। তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই যেটা করার সেটা প্রকৃত অর্থে আমরা লড়াই করে যাব। নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তৃণমূলীকরণ হবে না, তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপদার মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তৃণমূলের প্রাক্তনই এখন আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কোনো সংবিধানে লেখা নেই যে কাউকে নেব কি নেব না। মন্তব্য দিলীপ ঘোষের। এবং তিনি আরো বলছেন আমাদের পার্টির বিধানসভার নেতা বাংলার মুখ্যমন্ত্রী, যোগ্যতা স্বচ্ছতা পার্টি নেবে। ভারতবর্ষে বিজেপি আজ বেড়েছে বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়ে এসে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। মন্তব্য দিলীপ ঘোষের। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনই আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা বাংলার মুখ্যমন্ত্রী, যোগ্যতা স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি বেড়েছে বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন, আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। যারা এখন পালা বদলের পর মুখ খুলতে চলেছেন তারা কি বলবেন সেটা অবশ্যই দেখতে পাবো। মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, তিনি আরো বলছেন যারা এখন ভালো হয়েছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। যারা এতদিন রাজ্যসভা লোকসভায় বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিল, দেখবো তারা আজ দল বদলের পর কি বলে। কি বলেছেন মহুয়া মৈত্র, শুনবো।
তিনি বলেছিলেন যে তৃণমূলীকরণ সাংঘাতিক কোনোদিন হতে দেব না। এখন তিনি বলছেন তৃণমূলের সব মানে ভালো যারা তাদের আমরা নেব, ভাবে ভালো। শ্রমিকদার উদ্দেশ্যেই বলছি, দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। তা এখন সবাই মিলে কোন পাউরুটি আর কোন ছোলা গুড়ের জন্য যে তারা ভালো হয়েছে সেটা কিন্তু বাংলার মানুষ পরিষ্কার বুঝতে পারে। আমি বলবো যেই গদ্দারদের জন্য যারা এতদিন বুক ফাটিয়ে চেঁচিয়ে রাজ্যসভায় লোকসভায় বিজেপির বিরুদ্ধে বলেছিল আমাদের টিকিটে জিতে, তারা আবার কোন মুখে সেই রাজ্যসভার সেই লোকসভায় ঢুকবে এবং এখন গিয়ে বলবে যে না, চৌঠা মে যে রেজাল্ট বেরিয়েছে খারাপ বিজেপি এখন ভালো বিজেপি হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।